পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ। ইতোমধ্যেই শিক্ষাবর্ষের 1 মাস অতিবাহিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের গাইড বা সহায়ক বই কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত জানব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। নতুন শিক্ষাবর্ষের গাইড বা সহায়ক বই কবে থেকে পাওয়া যাবে? নতুন বছর শুরুর আগেই 1 বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে 1 বছরে কতদিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে, এসবের উল্লেখ থাকে। কিন্তু 2025 শিক্ষাবর্ষের 1 মাস অতিবাহিত হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। বই নিয়ে চলছে রীতিমতো হাহাকার। এরই মধ্যে নতুন বছরের 33 দিন পার হলেও পাঠ্য বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখাও অনেকটা বন্ধ। শুরুতেই শিক্ষার্থীরা তাদের পাঠে এমন হোঁচট খাওয়ায় অভিভাবকরাও বেশ চিন্তিত। অভিভাবকরা বলছেন, পাঠ্য বই না পেলেও যদি সহায়ক বই পাওয়া যেত তাহলেও অন্তত পড়ালেখা চালিয়ে নেওয়া যেত। রাজধানীতে একজন শিক্ষকের কাছে ব্যাচে পড়লেও দিতে হয় 1,500 টাকা থেকে 2,000 টাকা। সেই হিসেবে কমপক্ষে 3 জন শিক্ষকের কাছে পড়লে অনেক টাকার ব্যাপার, অথচ সহায়ক বই থাকলে 4 থেকে 500 টাকায় একটি বই কিনে পড়ালেখাটা চালিয়ে যাওয়া যেত। সূত্র জানায়, পাঠ্য বই ছাপাতে দেরি হওয়ায় সহায়ক বই ছাপার অনুমতি দিচ্ছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। যেসব প্রকাশনী পাঠ্য বইয়ের কাজ করছে না তাদেরকেও সহায়ক বই ছাপার অনুমতি দেওয়া হচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে এনসিটিবির বরাবর সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে সহায়ক বই ছাপার অনুমতি চাওয়া হয়েছে। নোট গাইড প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য সহায়ক বই বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। চলতি মাসের মধ্যেই সহায়ক বইগুলো পৌঁছে যাবে প্রতিটি শিক্ষার্থীর নিকটস্থ লাইব্রেরিতে। এসব সহায়ক বইয়ের দাম সহ বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।